উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে এবার যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, প্রায় 2 ঘন্টা তো ভোট গ্রহণের অতিবাহিত হয়ে গেল, ভোটার উপস্থিতি কি আশানুরূপ? রাজশাহীতে চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে, অর্থাৎ তবে একটু বলে রাখি, সকাল থেকে রাজশাহী, আমি এখন আছি রাজশাহী চারঘাট সরদা মহিলা মহাবিদ্যালয়, সেখানে অবস্থান করছি। তবে এখানে কিন্তু অন্যান্য যে 3টি নির্বাচন হয়ে গেছে তার থেকে একটি ব্যতিক্রম বলতে হয়, কারণ এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি যে হার সেটি কিন্তু চোখে পড়ার মতো, অর্থাৎ দীর্ঘ লাইন মহিলাদের এখানে আমরা দেখেছি, সেখানে দীর্ঘ মহিলাদের লাইন রয়েছে এবং তারা কিন্তু স্বপ্রণোদিতভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আসছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন। সেই সাথে বাইরেও কিন্তু আমরা অনেক জটলা দেখছি, অর্থাৎ যারা ভোট দিতে আসছেন তাদের যে অপেক্ষমান তালিকা সেটি তারা এখান থেকে সংগ্রহ করছেন, তারা নিচ্ছেন এবং ভোট দিচ্ছেন। সেই সাথে এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা বলছিলেন যে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, কোনো বল প্রয়োগের বিষয় রয়েছে কিনা, কোনো বাধা পেয়েছেন কিনা, এমনটি কোনো ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ চারঘাট উপজেলায় যদি বলা হয়ে থাকে তাহলে আমরা দেখছি যে সকাল থেকে যে ভোটের যে চিরচেনা রূপ সেটি যেন ফিরে এসেছে, অর্থাৎ সকাল থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু ঠিক সমানে সমানে উপস্থিত হচ্ছেন এবং তারা ভোট দিচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে প্রার্থীরাও এসেছিল, তারা কোনো প্রকার অভিযোগ ছাড়াই কিন্তু তারা অনেকটা স্বস্তি প্রকাশ করে গেছেন। জানতে চেয়েছিলাম যে ভোট নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। এখানে নির্বাচনে যে চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন তারা এসেছিলেন এবং তাদের সঙ্গে কথা হয়েছে, তারা একই অবস্থা তারা ব্যক্ত করেছেন। সেই সাথে কিছুক্ষণ আগে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার ছিলেন, জেলা প্রশাসক ছিলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের কাছেও এখানে নিরাপত্তার বিষয়টি জানতে চেয়েছিলাম। তারা যেটি বললেন যে এখানে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু 6 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে, সেই সাথে 1200 পুলিশ সদস্য রয়েছে এবং প্রায় 2000-এর মতো আনসার সদস্য মোতায়েন রয়েছে। অর্থাৎ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করণীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত রাজশাহীর যে 2টি উপজেলা সেখানে সুষ্ঠুভাবেই ভোট চলছে। মুস্তাফিজের সাথেই থাকবেন। এবারে বগুড়ার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, চতুর্থ ধাপে বগুড়ার কতটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে? আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন? বগুড়ার মোট 3টি উপজেলায় আজকে নির্বাচন হচ্ছে, যেটি নন্দীগ্রাম, ধনুট এবং শেরপুর। এই 3 উপজেলায় 246টি ভোট কেন্দ্রে আজকে ভোট নেওয়া হবে। আমি যেটুকু তথ্য পেয়েছি, নির্বাচন কমিশন বা নির্বাচনের স্থানীয় অফিস যেটি জানিয়েছে 7,05,787 জন ভোটার আজকের এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোটারদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য প্রায় 7,000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে এবং তারা শুধু কেন্দ্র নয়, কেন্দ্রের বাইরেও প্রহরায় রয়েছেন, একই সাথে মোবাইল টিমও কাজ করছেন। আমি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে যেসব কেন্দ্রে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে সেই সব কেন্দ্রের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সবগুলো কেন্দ্রেতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই মোটামুটি ভোট হচ্ছে। আমি এই যে কেন্দ্রটিতে রয়েছে এটি নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্র। এই কেন্দ্রে একটু আগে যে তথ্য পেয়েছি, বেলা 10টা পর্যন্ত সব মিলিয়ে যে ভোটার, সেই ভোটারদের সংখ্যা আমরা জানতে পেরেছি 3,310টি এই কেন্দ্রের ভোটার রয়েছেন, তার মধ্যে মাত্র 158 জন, অর্থাৎ 4.77% ভোট পড়েছে গত 2 ঘন্টায়। অন্যান্য এলাকা থেকেও ঠিক একই ধরনের তথ্য আমরা পাচ্ছি, তবে ভোট নিয়ে কোনো ভোটারের অভিযোগ বা প্রার্থীর কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যে কয়জন ভোটারের সাথে এই কেন্দ্রে এসে আমি কথা বলেছি সবাই বলেছে তারা তাদের ইচ্ছা মতো তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন, কেউ কোনো চাপ প্রয়োগ করেনি। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বগুড়ার 3টি উপজেলার 246টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণের খবর রাজশাহী ও বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।